This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মুহূর্তে আমাদের নজর রাখতে হবে আনন্দপুরের দিকে, কারণ আনন্দপুরে, কলকাতার আনন্দপুরে সেখানে মোমো সংস্থার গুদামে বিধ্বংসী অগ্নিকাণ্ড। পুলিশ সূত্রের খবর অন্ততপক্ষে 13 জন নিখোঁজ, তার মধ্যে মোমোর গুদামের 10 জন এবং ডেকোরেটরসের 3 জন নিখোঁজ রয়েছেন বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে অন্ততপক্ষে 3 জনের। গভীর রাতে আগুন লাগে মোমো সংস্থার গুদামে। পাম তেল সহ একাধিক দাহ্য বস্তু মজুদ থাকার ফলে দ্রুত ছড়িয়ে পড়ে এই আগুন। দমকলের 12টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে। এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি পরিস্থিতি, ভাঙা হয়েছে পাঁচিলের একাংশ। সুব্রত খারাপ ওই তো ভেতরে ছিল, আমার সম্বন্ধে গেছিল দেখতে, দেখি সব পুড়িয়ে ছাই হয়ে গেছে, সব মাথাগুলো পড়ে আছে লাইনে। 30 জন ছিল বলতেছে ভেতরে, হ্যাঁ দেখতে পেয়েছে পুড়িয়ে গেছে। হ্যাঁ 20-30 জন হবে। দমকল কর্মীরা জানি, ওরা এখানে কাজ করতো, ওরা সেইভাবে পেছন দিকে রাস্তা ছিল সেইভাবে ওরা গেছে ওখান থেকে, চেয়ে দেখে এই অবস্থা। হতো গতকাল এলে ভালো হতো, পেমেন্ট আমার আটকিয়েছে, তাই জন্য ম্যাডামের কাছে চলে গেছি। আমাকে লোহা লক্কর কাজ করাতে বলে আমি পালিয়ে চলে গেছি। কার নাম? আমার নাম নিরঞ্জন মণ্ডল। আপনি থাকেন কোথায়? আমি গুজরাটে কাজ করি, এখন বর্তমান বৈশাখী ম্যাডাম কাছে। বৈশাখী ম্যাডাম হচ্ছে এখানেই কাজ করেন পাশে পাশে, পাশেই? ওটা হচ্ছে পাশের ফ্যাক্টরি বলতে নামটা হচ্ছে, ওটা হচ্ছে দাসপাড়া। ম্যাডামের কাছে কাজ করি আর কি। 13 জন আটকে রয়েছে, এখনো দমকল মন্ত্রী আসলো না। আমি বলতে পারছি না, আমি খবর পেয়ে এলাম, ময়না একজন ছেলে আমার ফোন করছে, ওরা আপনাদের শোনালাম তারা কি বলছেন, তাদের বক্তব্য। এবং কলকাতার আনন্দপুরে মোমো সংস্থার গুদামে বিধ্বংসী অগ্নিকাণ্ড। পুলিশ সূত্রে এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে 13 জন নিখোঁজ রয়েছেন, তার মধ্যে মোমোর গুদামে 10 এবং ডেকোরেটরসের 3 জন এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছেন বলে জানা যাচ্ছে। অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে অন্ততপক্ষে 3 জনের। গভীর রাতে আগুন লাগে এবং তারপরে আগুন নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের, কেননা এখানে অনেক দাহ্য পদার্থ মজুদ ছিল। পাম তেল সহ একাধিক দাহ্য পদার্থ মজুদ ছিল, যে কারণেই কিন্তু দ্রুত এই আগুন ছড়িয়ে পড়ে। দমকলের 12টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে, এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি পরিস্থিতি। সুজয় রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি সুজয়ের কাছে চলে যাবো। সুজয়, এখনো পর্যন্ত তো আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি পুরোপুরি? একেবারে দেখো, আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি এবং নিখোঁজের সংখ্যা সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে। এবং পেছনে এই যে গোডাউন দেখতে পাচ্ছ, এটা মূলত ডেকোরেটার সংস্থার গোডাউন এবং এখানে 13 জনের বেশি আটকে থাকার সম্ভাবনা রয়েছে। কতজন থাকতে পারে ভেতরে? আমাদের 13 জনের 13 জন, কারো নিখোঁজ, কারো কোন পাওয়া যাচ্ছে? ফোনে পাওয়া যাচ্ছে না। তার মধ্যে আপনার কেউ আছে? আমার ছেলে, ছোট ছেলে রামকৃষ্ণ মণ্ডল, আর আমার ছোট ভাই গোবিন্দ মণ্ডল। ওনারা কি রাতে এখানেই থাকতেন? ও এখানে থাকে, মাঝে মাঝে যায়। এই তোমার খড়দহেতে ওর ছেলে স্কুলে ভর্তি হয়েছে, হিন্দু স্কুলে ফার্স্ট হয়েছে শুধু। গোবিন্দ মণ্ডলের ছেলে এখানে আছে, এখানে যে আটকে আছে বলছেন? একেবারেই শুনলে যে ভেতরে 13 জন আটকে থাকার একটা সম্ভাবনা রয়েছে এবং একে একে পরিজনরা আসছেন, সবাই কিন্তু ভিড় জমাচ্ছেন এবং তারা খুঁজে দেখার চেষ্টা করছেন, তারা খোঁজ করছেন। আপনি কি কোনোভাবে বুঝতে পারছেন যে মানে কি পরিস্থিতি, কি হয়েছে এখানে? যার দাদাবু ছিল একজন ভিতরে, আমাদের একটা পিছনে একটা গেট আছে, ওদিক থেকে ঘুরিয়েছিল, সব সে গেটের মুখেই সব মরে পড়ে আছে। কতজন? এখন দেখে তার দাদাবুকে দেখে তো সে ভয়ে বাড়ি চলে এসছে। টান চল আর বার করতে পারেনি বলে বাড়ি চলে। ওই পেছন দিকে সব, ওই পিছন দিকে একটা যে মানে ছোট গেট মতো ছিল, ওদিক থেকে মানে বারকেটারকে যাওয়া হতো, তো সেই গেটের কাছকে গিয়েছিল, ওদিক থেকে চলে এসছে, ছবি তুলে নিয়ে এসছে। তো 13 জনই না, এবারে 6 জনে দেখতে পেয়েছে, আর ওরা মুখের লোক আটকে আছে, মানে ভিতরে লোক আর কি 6 জন না দেখতে পেয়েছে। 4-5 জনকে দেখতে পেয়েছে আপাতত, বলছে সব লাইন দিয়ে পড়ে আছে। শুনলে তুমি অত্যন্ত মর্মান্তিক একটা পরিস্থিতি, যে 6 জনকে নিথর অবস্থায় দেখতে পেয়েছেন তারই পরিবারের একজন সদস্য। ভেতর থেকে এদিকে একটা রাস্তা, সেই ভেতরের রাস্তা থেকে যেখান থেকে তারা বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। একটা বিষয় জানতে চাইবো তোমার কাছে, এখনো পর্যন্ত দমকলের কতগুলো ইঞ্জিন কাজ করছে? দেখো, দমকলের ইঞ্জিনের সংখ্যা বাড়েনি, দমকলের 12টা ইঞ্জিনই অল্টারনেটিভ কাজ করছে, অর্থাৎ একটা এই টেন্ডারে যখন জল শেষ হয়ে যাচ্ছে তখন অপর একটা টেন্ডার সেটাকে রিপ্লেস করছে, অর্থাৎ ইঞ্জিনের সংখ্যা বাড়ানো হয়নি। তার কারণ আগুন আপাতত দমকলের ভাষায় যদি বলা হয় তাহলে আগুন অ্যারেস্ট হয়েছে এবং কুলিং প্রসেস চলছে, অর্থাৎ আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা নেই এবং ঠান্ডা করে চারদিক থেকে আগুনটিকে সম্পূর্ণভাবে নিভিয়ে ফেলার একটা চেষ্টা চলছে, সেটা দমকলের তরফ থেকে সেই চেষ্টা চলছে। ভেতরের ছবিটা দেখো, যে আগুনের টেম্পারেচার কতটা ছিল। এই মোটা দেওয়াল, প্রায় 10 ইঞ্চির বেশি মোটা দেওয়াল, সেই দেওয়াল ফেটে গিয়েছে। তাপমাত্রা 1
একসঙ্গে কত তাপমাত্রা হলে যে এই জায়গাটা এত মোটা একটা দেওয়াল ফেটে গেছে। এবং এই ছবিটা কিন্তু সর্বত্র আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে তোমার মূলত যে ডেকোরেটর সামগ্রীর গোডাউন সেখানকার একটা ছবি, এবং অপর একটা জায়গা সেখানেও কিন্তু একই ছবি দেখা যাচ্ছে। আপনার কেউ পরিজন রয়েছে? আমার একজন ভাইপো আছে, মেদিনীপুর বাড়ি, পূর্ব মেদিনীপুর। কি নাম? বিমল মাইতি। কথা হয়েছিল কাল রাতে? কালকে রাত্রি 2টার সময় ওনার স্ত্রীর সঙ্গে আমার বৌমার সঙ্গে কথা বলছে, ভালো মন্দ কথা বলছে। তারপরে সকালবেলা ওনার কোনো ফোনও যায়নি, কিন্তু ওনার ঠিকাদারকেও ফোন করে দিচ্ছে, সেও ফোন তুলেনি। হ্যাঁ, ওনার যে কন্ট্রাক্টর সেও ফোন তুলেনি। কি কাজ করতে আপনার ভাই? ও ফুলের কাজ করতো। সবাই পূর্ব মেদিনীপুর? সব পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুর, আমাদেরই সব পূর্ব মেদিনীপুর। এখানে আমার ভাই আছে একজন, কাকুর ছেলে। সকালে পুলিশ বা দমকল কিছু জানাচ্ছে? দমকল কিছু জানাচ্ছে না, পুলিশ সামনে দাঁড়িয়ে ছিল, উনাদেরকে কথা বলতে উনারা বললো যে এই মুহূর্তে তো আমরা খবর পাচ্ছি না, আগুনই নিয়ন্ত্রণে আসছে না, তো আমরা কি করে খবর পাবো, কে কোথায় কি হচ্ছে, আপনারা যোগাযোগ করুন। যে মালিক বা যারা ঠিকাদার আছে, চিন্তা বাড়ছে। হ্যাঁ, দুশ্চিন্তা বাড়ছে। আমরা চাচ্ছি যে প্রশাসনের কাছে যে জলদি আমাদেরকে একটু হেল্পিং করতে, যে যাতে সুরা আমাদের দরকার। কি ধরনের সাহায্য? আমরা সাহায্য চাচ্ছি যে কিভাবে আছে, ছেলে আছে না কি হয়েছে, কিভাবে আছে, সেটাই আমরা চাচ্ছি। কোন একটা খবর কোনো একটা খবর চাচ্ছি। আমরা তো কোনো খবর পাচ্ছি না, কিন্তু ভাসতিছি তো, বাড়ির লোক থেকে সবাই থেকে ভাসতিছি তো। আপনারা সব পূর্ব মেদিনীপুর থেকে ছুটে এসেছেন? আমরা সবাই পূর্ব মেদিনীপুর থেকে ছুটে এসেছি, তমলুক থানা থেকে। শুনলে পরিবারের সদস্যদের কথা, তারা দুশ্চিন্তায় রয়েছেন এবং তারা প্রশাসনের কাছ থেকে শুনতে চাইছেন যে কোনো একটা খবর। তারা পরিস্থিতি বুঝতে পারছেন যে এখানে আটকে থাকার একটা সম্ভাবনা রয়েছে, এবং এই ধোঁয়া এবং এই তাপমাত্রায় দীর্ঘক্ষণ আটকে থাকলে কি হবে সেটা বলা সম্ভব না। আপনার যে রয়েছে তার পরিবারে কতজন রয়েছে, কি আছে? তার পরিবারে বাবা মা আছে, এক মেয়ে আর স্ত্রী আছে। বুঝতে পারছো যে প্রত্যেকেই পরিবারের একমাত্র সদস্য, তারা উপার্জন করেন এখানে। কাজ করতো বিমল মাইক, হ্যাঁ, এখানে থেকে কাজ করছে। কালকে রাত্রি 2টোর সময় কথা হয়েছে ওনার স্ত্রীর সঙ্গে। ফলে বুঝতে পারছো যে উদ্বেগ বাড়ছে। তারা চাইছেন প্রশাসনিক সাহায্য, অর্থাৎ প্রশাসনের দিক থেকে অন্তত তাদের যদি জানানো হয় যে কি পরিস্থিতি, কি অবস্থায় তারা রয়েছে, যে কোনো একটা খবর তারা চাইছেন। তারা ক্রমশ দুশ্চিন্তায় ভুগছেন, ক্রমশ তাদের সময় যত যাচ্ছে তাদের চিন্তা বাড়ছে। আমি মোমো গোডাউনের ছবিটাও একটু রজতকে দেখানোর কথা বলবো। মোমো গোডাউনটা ইতিমধ্যেই সিল করে দেওয়া হয়েছে পুলিশের তরফ থেকে। তার কারণ ভেতরে একদিকে যেমন কুলিংয়ের কাজ চলছে, আগুন নেভানোর কাজ চলছে, তার পাশাপাশি কিন্তু এখানে যাতে ফরেন্সিকের পরবর্তী তদন্তের সমস্যা না হয় সেই জায়গাটা, সেই জন্য এই জায়গাটি সম্পূর্ণভাবে দমকলের তরফ থেকে ঘিরে দেওয়া হয়েছে। আগুন সম্পূর্ণ নিভে গেলে ফরেন্সিক পরীক্ষা হবে, ফরেন্সিক এক্সামিনেশন হবে। আমরা এই বিষয়ে জেলা পুলিশ সুপারের সঙ্গে কথা বলেছিলাম, তিনি জানাচ্ছেন যে সার্চ অপারেশন এখনও চলছে, অর্থাৎ ভেতরে কে বা কারা বা কতজন আটকে আছেন, তাদের মধ্যে কতজনকে উদ্ধার করা সম্ভব হয় কি না হয় সেই বিষয়গুলি তারা এখন দেখছেন। ফলে ইতিমধ্যেই প্রায় 12 ঘন্টা হতে চললো, 12 ঘন্টা পরও এখনও আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসা নিয়ে নাজিয়াবাদের এই যে একদিকে মোমো গোডাউন, অন্যদিকে ডেকোরেটর সামগ্রীর গোডাউন, 12 ঘন্টা পরেও আগুন কোনোভাবেই সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ হয়নি। তবে আগুন অ্যারেস্ট হয়েছে, আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা এখনও করা যাচ্ছে। এবং যাদের নিখোঁজের খবর আসছে, কিছু সময় আগে পর্যন্ত যেমন সংখ্যাটা 6 ছিল, এই মুহূর্তে পরিবারের সদস্যরা এসে আরও দাবি করছেন, যারা মূলত ডেকোরেটার্সের গোডাউনে তারা ফুলের কাজ করতেন, সেই ফুলের কাজ করতে যে কর্মীরা আসতে রয়েছেন তাদের পরিবারের সদস্যরা এখানে ভিড় জমাচ্ছেন, এবং তাদের দাবি যে 13 জনের মতো আটকে থাকার সম্ভাবনা রয়েছে। এবং পরিবারের এমন একজন সদস্য, তাদের বক্তব্য যে তারা অন্য পথ থেকে গিয়ে বেশ কয়েকজনকে কিন্তু নিথর অবস্থায় দেখতে পেয়েছেন। ফলে যতক্ষণ না পুলিশ বা দমকল একেবারে উচ্চস্থলে পৌঁছচ্ছে এবং কেউ বা কারা আটকে রয়েছে সেই জায়গাটা যখন পৌঁছানো যাচ্ছে, ফলে ততক্ষণ পর্যন্ত মানুষ, পরিবার, তাদের কারো উদ্বেগ কিন্তু কমানো যাচ্ছে না। পরিবারের সদস্যরা প্রশাসনিক সাহায্য চাইছেন, তারা জানতে চাইছেন তাদের প্রিয়জনগুলি কোথায় রয়েছে, তারা কি এর ভেতরে এখনো আটকে রয়েছে নাকি তারা কোনোভাবে যথেষ্টই উদ্বিগ্ন। তারা বুঝতে পারছেন না যে তাদের প্রিয়জনেরা কোথায় রয়েছেন, কেমন রয়েছেন, কিভাবে রয়েছে। তুমি থাকো আমাদের সঙ্গে, সোজা একবার শোনাবো যারা আরো অনেকে নিখোঁজ রয়েছেন তাদের পরিজনেরা কি বলছেন, একবার শুনে। কোথায় এখন ভাই? পাচ্ছি না। খুঁজে পাওয়া যাচ্ছে না। কি নাম ভাইয়ের? পঙ্কজ হালদার। পঙ্কজ হালদার, মানে যিনি, যার বাইক ওখানে পড়ে রয়েছে। ভাই কাকে ফোন করেছিল, আপনাকে? না বৌমাকে। পুলিশ বা দমকল কিছু জানালো? না, ওই জিজ্ঞেস করছি বারবার, বলছে এখন কিছু জানতে পারছি না। কে আছে আপনার এখানে? আমার এখানে কাকু আছে। কি নাম? গুরুপদ সাউ। উনি এখানে কি মোমো কারখানায় কাজ করতেন? না, এখানে ফুলের কাজ করতে, ডেকোরেশন। কালকে এসেছিলেন এখানে? আমার কাকা 8 দিন ধরে আছে এখানে কাজ করতে। কালকে রাতে কথা হয়েছিল?
হ্যাঁ, কথা বাড়ির সঙ্গে হয়েছে। আমার কাকিমা ফোন করছিলাম, কাকিমার সঙ্গে কথা হয়েছে। তারপরে রাত্রে আজকে আবার সকালে যখন ফোন করলো, খবর এলো যে এরকম আগুন লেগে গেছে কারখানা। ওনার সঙ্গে আমাদের ওইখানের কেউ ছিল না, আমার বোরগাদার লোক ছিল। ওই যে ঠিকাদারের আন্ডারে কাজ করতো, সঞ্জীব মাইতি বলে, তার ঠিকাদারের আন্ডারে কাজ করতো।